এই যুদ্ধের ফলে আমরা দেখেছি যে আমাদের বেশ কিছু প্রবাসী অভিযোগ করেছে বা তাদের একটা সংকট দেখা দিয়েছে যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। সেইটা বিবেচনা করে একেবারে বলা চলে আপনার এই মাসের শুরুতেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সংশ্লিষ্ট দেশগুলোর যারা ঢাকাস্থ দূতাবাসে আছেন রাষ্ট্রদূত হিসেবে তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিকদের অন্তত তারা যেন এই ভিসার মেয়াদটা এক্সটেনশনের ক্ষেত্রে বিবেচনা করেন। পাশাপাশি ওই দেশগুলোতে আমাদের রাষ্ট্রদূতদের মাধ্যমেও তাদের ফরেন মিনিস্ট্রিকে জানানো হয়েছিল। শুরুর দিকে কাতার 1 মাসের মেয়াদ এক্সটেন্ড করেছিল। আমরা ইতিমধ্যে যে আপডেট পেয়েছি কাতার, বাহরাইন এবং কুয়েত এভাবে 4টি দেশ মূলত আপনার তারা 31 মাস পর্যন্ত, 1 মাস বলতে 31 মাস পর্যন্ত তাদের দেশে যারা যেতে পারে নাই ভিসার মেয়াদ বর্ধিত করেছে। কিন্তু এখানে একটা বিষয় সবার আসলে মনে রাখতে হবে, মানে ভিসার মেয়াদটা অটো রিনিউয়াল হবে না, তাদেরকে আবেদন করতে হবে। তারা যেই দেশগুলো থেকে এসেছেন কিংবা যেই দেশে যাবেন ওই সমস্ত দেশের তাদের প্রতিষ্ঠানগুলো, সেটা কফিল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যদি যোগাযোগ করে দেন আমরা তাদের এই আবেদনটা পৌঁছে দিলে কেবলমাত্র তারাই এই সুযোগটা পাবেন। যারা আবেদন করবেন তারা আবেদন না করলে কিন্তু 31শে মার্চ পর্যন্ত এই 4টা দেশের এই ভিসা মেয়াদের সুযোগটা তারা পাবেন না।